আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা আজকে 13 ডিগ্রি সেলসিয়াস। গত পরশু এবং গতকাল ছিল কোথাও কোথাও দেশের উত্তরাঞ্চল ঢাকা সহ, উদাহরণস্বরূপ ঢাকার গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16, আজকের তাপমাত্রা 13 ডিগ্রি, সুতরাং পার্থক্য 3 ডিগ্রি 5 ডিগ্রির নিচে। সেই কারণে ঢাকায় কিন্তু শীতের অনুভূতি অনেক বেশি, এর তীব্রতা রয়েছে। আমাদের পর্যবেক্ষণ, আমাদের গাণিতিক মডেলের বিশ্লেষণ এবং অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থা এরা স্পষ্ট যে আজকে থেকে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। পঞ্চগড় জেলা ছাড়া অন্য কোথাও এখন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ নেই এবং এটি 2-1 দিন অব্যাহত থাকবে। এই যে শীতের অনুভূতির যে তীব্রতা সেটা কমে যাবে এবং 7 এবং 8 তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় ইলশে গুঁড়ি বা হালকা বৃষ্টি হতে পারে। 9 তারিখ থেকে আবার নতুন করে রাতের এবং দিনের তাপমাত্রা কমে গিয়ে নতুন একটি কোল্ড ওয়েভের স্পেল শুরু হতে যাচ্ছে বলে আমাদের গাণিতিক মডেলে এটা স্পষ্টীকরণ আছে। সুতরাং 9 থেকে 13 বা 14 তারিখ পর্যন্ত আবার ঠান্ডা অনুভূতি বৃদ্ধি পাবে বলে আমরা আমাদের পূর্বাভাস ব্যবস্থায় আমরা এটা দেখতে পাচ্ছি। ঢাকায় জনসংখ্যা বেশি, ডিজেল চালিত যানবাহন চলাচল করে, চারিদিকে ইটের ভাটা রয়েছে, অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রোন এরিয়া এবং শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্সের পরিমাণও ঢাকায় বেশি। ঢাকা কিন্তু দূষিত নগরীও বটে। সুতরাং এই সব শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্সের বৈশিষ্ট্যই হলো তারা তাপকে একটু আটকে রাখে, ফলে ঢাকার তাপমাত্রাকে তেমন একটা অবনমন করতে পারে না। তবে আমাদের গাণিতিক মডেল এবং অন্যান্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং তথ্যপত্র বিশ্লেষণ পূর্বক আগামী 10 দিনের মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকার রাতের তাপমাত্রা 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে 8 তারিখ থেকে এবং এরপরে আবার তাপমাত্রা একটু বৃদ্ধি পেতে পারে। এবং আপনাদেরকে আগেই বলেছি যে সারা বাংলাদেশেই আগামী 8 তারিখের পর থেকে তাপমাত্রা পুনরায়, বিশেষ করে রাতের তাপমাত্রা পুনরায় কমতে শুরু করবে, ফলে শীতের অনুভূতির তীব্রতা 8 তারিখের পর থেকে আবার একটু নতুন করে শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পেতে পারে।